Freshers, ট্যাব ইজ ইট এ নেসেসিটি অর আ লাক্সারি? সো অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া ট্যাব ছাড়া কি এমবিবিএস লাইফটা ইম্পসিবল? আমাকে এমবিবিএস পাস হবে না ট্যাব ছাড়া? ব্যাপারটা কিন্তু আসলে এমন না। সো ব্যাপারটা কিরকম সেটা আমি যদি বলতে চাই, আই উইল বি লিটল বায়াসড কারণ আমি নিজে ট্যাব ইউজ করি। সো আমি কি করবো আমার এই ভিডিওটা আমার প্রোস এন্ড কনস আমি কিভাবে ট্যাবটা ইউজ করি সেটা তোমার সাথে শেয়ার করবো। সো আমার ট্যাবের যেটা ফার্স্ট এন্ড ফরমোস্ট ইউজ বা আমি প্রাইমারি ইউজ হিসেবে দেখি সেটা হলো যে টু অ্যাক্সেস টু দ্য বুকস অফ এমবিবিএস। এমবিবিএস অনেক ইন্টারন্যাশনাল গোল্ড স্ট্যান্ডার্ড বুকস আছে। তো সবগুলো বই কেনা আসলে আমার পক্ষে পসিবল না, কিন্তু অনলাইনে বাই দ্য ভার্চু অফ ইন্টারনেট সবগুলো বুকস কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল অ্যাজ পিডিএফ। সো আমরা কিন্তু ইজিলি সবগুলো বই অ্যাক্সেস করতে পারবো। সো সেকেন্ড যে বেনিফিট সেটা হচ্ছে যে ক্লাস করার যে বেনিফিটটা, বিগার স্ক্রিন gives you much more efficiency while doing the class and অত স্ক্রিনও ক্রিয়েট করা না চোখের জন্য। সো ক্লাস করাটাও অনেকটা বেনিফিশিয়াল হয়ে যায় ট্যাবে। এই যেটা হচ্ছে কমন ইউজ। এখন থার্ড যেটার জন্য সবার একটা ফ্যাসিনেশন থাকে, সবার একটা ইন্টারেস্ট থাকে, সেটা হচ্ছে নোট টেকিং এক্সপিরিয়েন্স। সো আমি আসলে কেমনে নোট করি, আমি এখানের মধ্যে এই যে অ্যানিমেটেড নোটগুলো তো করি পেন এবং স্টাইলাসের মাধ্যমে, বাট সেটার থেকে বেশি আমার যেটা এফেক্টিভ লাগে, যেটা আমার আরো মনে হয় যে আরো ইউজফুল, সেটা হলো হচ্ছে এটা। এই যে ইউটিউবে যে আমি যে ক্লাসগুলো করি সেগুলোর লেকচার স্লাইড গুলো এসএস নাও, সেগুলো এসএস নিয়ে আমি কিন্তু এগুলো একটা আলাদা পিডিএফ তৈরি করতে পারি এবং ওটার উপর এডিট করে আমি আমার আলাদা পয়েন্টস এখানে অ্যাড করতে পারি। তো এটার মাধ্যমে আমাকে ওই ক্লাসটাও আবার করতে হয় না। ক্লাসটা যখন আমি জাস্ট এই পিডিএফটাই একবার গ্ল্যান্স করলে আমার ক্লাসগুলো সবগুলো আমার মেমোরি চলে আসবে। এইটা হচ্ছে আমার ট্যাবের ইউজেস। আমার ট্যাবটাকে আমি এভাবে ইউজ করে থাকি। সো এখন আমি যদি একটা ওপিনিয়ন দিতে চাই, আই উড সে যে ট্যাব নেওয়াটা কমপ্লিটলি ইয়োর চয়েস। ইট ডিপেন্ডস অন ইয়োর পার্সোনাল ইন্টারেস্ট। এই যে আমি যে ইউজ গুলো বললাম, তোমাকে এই ইউজ গুলো অ্যাভেল করার বেশি ইচ্ছা আছে নাকি নাই সেটার উপর। আর সেকেন্ড হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। আমি বলবো যে এই দুটার বেসিসের উপর করে তুমি ট্যাব নিবা নাকি না সেটা তোমার সিলেক্ট করতে হবে। অ্যান্ড প্রসেস কমপ্লিটলি আপ টু ইউ। ইটস আ ভেরি অপশনাল চয়েস। ট্যাব চালাতে পারবো না তা না। তোমার বই আছে, বই মানে তুমি যারা হোয়াইট পেপারে যারা আরো আরো কমফোর্টেবল ফিল করে, তাদের অ্যাডপ্ট করতে যাদের কষ্ট হয়, দে ক্যান গো হোয়াইট পেপার টেকনিক। তারা ওখানে বইগুলো পড়তে পারতেছেন, ওখানে নোট টেকিং একটু নিতে পারতেছে খাতায়, খাতায় আরো অনেক সুন্দর সুন্দর করে নোট নেন। সো আর কস্টের ব্যাপারে আমি যদি একটু যেটা আমি মানে আমাকে ফোর্স করছে বা পুশ করছে টেপটা নেওয়াতে, সেটা আমি ভাবলাম যে বইটা আমাকে এমনিও কিনতে হবে। সো ওখানে যে বইটা কিনবো সে টাকাটা আমি একসাথে ট্যাবে ইনভেস্ট করেছি। এরপরে ট্যাবের এক্সট্রা বেনিফিট গুলো তার সাথে পাচ্ছি। বা আমি পার্সোনালি রেকমেন্ড করবো টু গো ফর আ ট্যাব if possible. If your interest and financial status matches, like I would say you should go for a test. Okay, this is from my side for now. Stay connected, and if you have any queries, feel free to ask. Assalamu alaikum.